হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে জন্মাষ্টমী। সকলকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নিয়েও আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে বেলা ওই 11টার মতো। স্নানটাও করেছে আজকে অনেকটা দেরি করে। বাবার বাড়ি এসেছি বলে কথা, ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। বিভানও জানো তো আজকে ওই 9:30 পৌনে 10টার সময়ই ঘুম থেকে উঠেছে। অন্যদিন স্কুলের চক্করে ওঠা হয় না, আর আমাকে তো তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু আজকে বাবার বাড়িতে আসার পর অনেকখানি ঘুমিয়েছি, অনেক দেরি করে উঠেছি। ঘুম থেকে ওঠার পরই বিভানকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম, সুজি করেছিলাম। আর যেহেতু আমি এখন কিছু খাবো না, অ্যাকচুয়ালি পরে খাবো, খিদেও পাইনি বলতে পারো। জন্মাষ্টমীটা পালন করি, করি না, পালন করি। সারাদিনই লুচি ঘুগনি এইসব খেয়েই থাকবো, ভাত অন্ন খাবো না আজকে। তো সেই জন্য ভাবছি যে চলো লুচিটা এবার করেই নিই। বৌদি এখন রান্নার তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছে। বৌদি কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছে। আমি যেহেতু বিভানকে খাবার টাবার খাওয়াচ্ছিলাম, তাই কিন্তু আমার একটু লেট হয়ে গেছে। আমার বাড়ির মন্দির দেখতে পাচ্ছ, মা কত রকমের ঠাকুর এখানে এনে রেখেছে। মায়ের থেকে বেশি কিন্তু আমার দাদা বেশি ঠাকুর পছন্দ করে, নানা রকমের শিব ঠাকুর, দুর্গা ঠাকুর। তার মধ্যে সবচেয়ে ওর পছন্দের ঠাকুরই হচ্ছে শিব। বাইরে দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি পড়ছে। আমাদের বাড়ির চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, ফাঁকা মাঠ আর গাছপালা, দেখতে কিন্তু অসাধারণ লাগে। চলো, অনেকদিন পর এবার পুজোতে বসলাম বাবার বাড়ির মন্দিরেই। আর মন্দিরটা দেখো, দাদা কিন্তু খুব সুন্দর করে কাস্টমাইজ করে বানিয়েছে মার্বেল পাথর দিয়ে। তো এখানে আমি একটু ভালোভাবে ধূপ টুপ ধরিয়ে সব ঠাকুর দেবতাকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। তারপরে সেরে নেবো জপ। অ্যাকচুয়ালি আমি গুরু দীক্ষা নিয়েছি, তাই কিন্তু জপটা আমাদেরকে 4বার করে করতে হয়। আমি যদিও 4বার করতে পারি না, খুব জোরের ওপর 3বার কিন্তু করি। আর এখানে অনেক রকমের আমাদের ঠাকুর রয়েছে জানো তো। আমাদের ঠাকুর মন্দিরটা মা কিন্তু খুব পরিপাটিভাবে গুছিয়ে রাখে, প্লাস আমার দাদাও কিন্তু ঠাকুরগুলোর খুব যত্ন করে। প্রত্যেক দিন জপ করা, ঠাকুরকে জল দেয়া, আমার দাদা কিন্তু সমস্ত কিছু করে থাকে। আমার থেকেও বেশি আমার দাদা কিন্তু পুজো পার্বণের প্রতি একটু বেশি বিশ্বাসী। চলো, পুজো তো হয়ে গেল, দেখা যাক বৌদি কত দূর রান্না হলো। তো এখানে এখন রান্না হচ্ছে একটা মিক্স সবজি, কুমড়ো, পটল, তারপরে গাজর, বিনস, এইসব দিয়ে একটা নিরামিষ তরকারির মতো হচ্ছে। আর প্রেশারের মধ্যে হচ্ছে মটর কলাই সেদ্ধ, ঘুগনিও হবে নিরামিষ, আদা জিরে লঙ্কা দিয়ে। তো এখানে মোটামুটি বৌদির কুমড়োর তরকারি হয়ে গেছে, আর বলতে পারো ওখানে ঘুগনিটাও সেদ্ধ প্রায় হয়ে গেছে। বসে পড়েছে আটা মাখাবার জন্য। সকাল থেকে দেখছি বৌদি এতখানি কাজ করছে, তাই আমি বললাম যে দাও, আমি যখন স্নান টান করেই নিয়েছি একটু আটাটা মাখিয়ে দিই। বৌদি এখন সমস্ত কিছু কিন্তু আমাকে জোগাড় করে দিচ্ছে। যেমন এখানে বেশি পরিমাণ ময়দা, এই রুল ময়দা দিচ্ছে, আর কিছু পরিমাণ গমের আটা দিচ্ছে। দুটো আটা কিন্তু একটু মিক্স করেই লুচি করছে। পুরো এক রকমের আটা রুল ময়দার আটা না খুব একটা খাওয়া যায় না, আমরা খেতে পারি না একটু গম আটা মিক্স না করলে। তো দেখো এখানে অনেকটাই পরিমাণে আটা দিয়ে দিল, যেটাকে আমি এবার কিন্তু মাখতে বসবো। এখন ভালোভাবে বৌদি মিক্সও করে দিল। আর জানো তো, আজকে হচ্ছে আমার লাইফের ফার্স্ট রুল ময়দার আটার লুচি মাখানো। এমনিতে তো গমের আটা প্রায় প্রত্যেক দিনই মাখায়, কিন্তু রুল ময়দার আটা সেমনিভাবে মাখানো হয় না। এইদিকে মামা দেখছি মিষ্টি, কলা, তারপর বোঁদে এই সকল নিয়ে চলে এসছে। মামাকে কিন্তু একটু বাজার পাঠিয়েছিল। মামা বাড়িটা সামনে হওয়ার কারণে কিন্তু আমার মায়ের একটা সুবিধা বেশ ভালো হয়, বাজার করা। আমার দাদা আরে না যেতে পারলেও আমার মামারা কিন্তু ঠিকই আমাদের বাড়ির জন্য সবজি বলো, মাছ বলো, সমস্ত কিছু বাজার কিন্তু মামারা করে দেয়। যাই হোক, এখন আটা ময়দার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ময়ম, তেল দিয়ে দিলাম, আর কিছুটা লবণ। চিনি দিলে বেশ ভালো লাগতো জানো তো, কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেছিলো চিনিটা দেওয়ার কথা। তো এখন আমি ভালোভাবে ময়নটা করে নেবো, আটা, তেল আর লবণ একটু ভালো করে মিক্স করে নেবো। তাতে কিন্তু লুচিটা খেতে বেশ ভালো হয় খড়মড়ে।
রুল ময়দার লুচি যত না আমার সবজির সঙ্গে ভালো লাগে তত জানো তো চায়ের সঙ্গে ভালো লাগে, কিন্তু খালি পেটে চাটা খাবো সেজন্য চা খাইনি। এখন বাজে তোমার ওই প্রায় 12টার মতো, তো ভেবেছি চট জলদি বৌদির ওইদিকে রান্নাটা হয়ে যাবে, ততক্ষণে এখানে আমার আটাটাও মাখা হয়ে যাবে, তারপরে লুচিটা করে খেতে বসে যাব। বাবু নেই, বাবু গেছে ও দিদিনের সাথে আমাদের ওই বাকল বলতে আমাদের পুরনো বাড়ির ওই দিকে। ওখানে আমার সমস্ত কাকা কাকিমারা ভাই বোন সবাই কিন্তু রয়েছে। ফোন করেছিল একটু আগে, বলল যে কাকুদের বাড়িতে নাকি বাবু একখানা লুচি, কুমড়োর তরকারি, বুটের ডাল আর মিষ্টি খেয়েছে। শুনেও ভালো লাগলো জানো যে ছেলেটা ওদের বাড়িতে খেয়েছে। এমনিতে তো সবসময় খাওয়া দাওয়ার ভরসা বিশেষ করে আমার ওপরেই, আমি যতক্ষণ না খাওয়ায় খেতে চাই না, কিন্তু আজকে শুনলাম নাকি ও কাকুদের বাড়িতে খেয়েছে। লাস্ট পর্যন্ত জানো তো আমি আটাটা ঠিক মতো মাখতে পারিনি। অ্যাকচুয়ালি কেমন পরিমাণে জল দেয় না রুল ময়দার ব্যাপারটা আমি ঠিক জানতাম না। বৌদির কাছেই শুনলাম যে রুল ময়দা নাকি একটু শক্ত করে মাখাতে হয় যাতে বেলার টাইমে কিন্তু সুবিধা হয়। তো তারপর বৌদি আমাকে আবার আটা মিক্স করে করে দিল, তারপরে কিন্তু আমি একটু টান টান শক্ত করে কিন্তু লুচিগুলো আটাটা করে নিলাম, মাখিয়ে নিলাম। তো বৌদির দেখো মোটামুটি কিন্তু এখানে লুচি ছাকা হয়েও গেছে। আরও কিছুটা বেলা বাকি আছে, সেগুলো কিন্তু আমি বেলে রেখে দিয়েছি। আমি বেলে দিচ্ছি, বৌদি কিন্তু লুচিটা করে নিয়েছে। তো এখানে দেখো অনেকটাই পরিমাণে লুচি হয়েছে। 3 জন খাবো, মা খাবে না, মা আজকে নির্জলা উপাস, সেই রাত্রেবেলায় খাবে। বাইরে এখনো বৃষ্টির কোনো কম নেই জানো তো, ভাবছি কি করে পুজো দেখতে যাব। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দাদাও খেতে বসে পড়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, 1:10 মতো বাজে। তো এদিকেও বৃষ্টি পড়ছে, আর আমি ভাবি যে বাইরের এত লাইট আরে লাগিয়েছে ওগুলো আবার নষ্ট না হয়ে যায়, চারিদিক আজকে যা বৃষ্টি হচ্ছে। দাদার খাওয়া হয়ে গেছে, তারপর কিন্তু দাদার থালাতেই বৌদিও নিয়ে নিয়েছে, আর এই প্লেটটা হচ্ছে আমার। তো এখন আমরা খাবার খেতে বসবো, আমি আর বৌদি বাকি আছি। বাবুকেও চলে এসছে বাড়িতে, বাবুকে ভেবেছি একটুখানি ভাত খাওয়াবো। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা নিজের জন্য যাই করি না কেন, আমার ছেলের জন্য আমাকে কিন্তু আলাদাভাবে রান্না করতে হয়। সেমনি কিছু রান্না করিনি, ভাত, একটা টমেটো সেদ্ধ, একটু সবজি নিয়ে নিয়েছিলাম, আর একটা আলু সেদ্ধ, আর একটুখানি ঘি আর লবণ। যাই হোক এইসব খাবার দিয়ে ও কিন্তু খাবারটা বেশ ভালোভাবেই খেয়ে নিল, কোনো ঝামেলাও করেনি, কিচ্ছু না। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ও ঠিক কত সুন্দরভাবে খাচ্ছে। তো এখন তো খাওয়া দাওয়া ওকে খাইয়ে নিই, চলো দেখা হচ্ছে একটু পর। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আমাদের সবার। মা আর বাবু তো এখানে শুয়ে পড়েছে, আমি শোবো এবার, কারণ বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। মানে আজকে সারাদিন বলতে পারো বৃষ্টি লাগিয়ে, এই যে দেখো, আর পুরো ঝিট আসছে, দেখো পুরো ঝিট আসছে, আর এই যে আর কত হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ। দেখো মা আরে সব এইগুলোর মধ্যে জামা কাপড় গুলো মেলেছে, জানো জামা কাপড় মিলতে এত অসুবিধা হচ্ছে, দেখো পুরো ঘর শুধু জামা কাপড়ে ভর্তি। তো চলো এখন একটু শোবো, রেস্ট নেবো, তারপর বিকেলে উঠে দেখি যদি মন্দির দিকে যেতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো, কারণ যা পরিমাণে বৃষ্টি হচ্ছে বিভানকে নিয়ে না মন্দিরটা যাওয়া ঠিক আর হবে না, জানো তো, মানে এতটা বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে যাবে। মানে ছাতা নিয়ে গেল কি বলতো, প্রচন্ড পরিমাণে ঝিট দিচ্ছে, যার কারণে না যাওয়া হবে না। তো চলো এখন শুয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেল বেলায়। আর এই যে মা আর বিভান তো এখন শুয়ে পড়েছে, তো আমি একটু রেস্ট নিয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:45। আজকে হচ্ছে আমার সেজো মামির ছেলের জানো তো বার্থডে। সকাল থেকেই জানতাম বৃষ্টির কারণে না আর মামা বাড়ি যাওয়া হয়নি, তাই সন্ধেবেলায় রেডি ফেডি হয়ে এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি। আমি এখন যাচ্ছি না, কারণ আমার না রেডি হয়নি জানো তো, সেমনি কিছু রেডি হব না, তাও চুল টুল বাঁধতে তো হবেই। তো বৌদি বাবু যখন রেডি, তখন বৌদিকে বললাম তুমি বাবুকে নিয়ে চলে যাও, আমি একটু পরে পরে যাচ্ছি। বাইরে এখনো পরিমাণে বৃষ্টি, কি করে যে কি হবে, কি করে যে মন্দির যাব, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তো ফাইনালি আমিও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে একটু রেডি হয়ে নিলাম, আর খুব বেশি একটা রেডি হলাম না, হালকার মধ্যে রেডি করে নিলাম। তো চলো এখন যাব মামা বাড়ি। তো
চলো এখন মামা বাড়ি যাওয়া যাক, কারণ ওখানে সবাই অলরেডি চলে গেছে। তার আগে নিয়ে নেবো একটা স্ট্যান্ড, ভেবেছি বার্থডেটা ইয়ে করবো, লাইভ করবো, সেই জন্য। তো দাঁড়াও স্ট্যান্ডটা নিয়ে নিই। তো এখানে স্ট্যান্ড, এই যে, তো এই যে দেখো স্ট্যান্ডটা নিয়ে নিলাম। তাহলে কি বলতো, ভিডিও করতেও সুবিধা হবে আর তোমাদেরকে ভালোভাবে সমস্ত কিছু ভিডিওগুলো দেখাতেও পারবো ঠিক ভালোভাবে। চলো এখন বেরোনো যাক। কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন একটু বৃষ্টিটা থামলো, মানে এখন আর বৃষ্টিটা সেরকম ভাবে পড়েনি। গেটটা লাগাই, দাঁড়াও। তো চলো বেরিয়ে পড়ি রাস্তা দিয়ে। আর রাস্তায় লাগিয়েছে, আর রাস্তার মধ্যে লাগিয়েছে প্রচুর লাইট। তোমাদেরকে এর আগের ভিডিওতে একবার দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম। আমিও যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখানে একটা গ্রিন কালারের লাইট আছে। তো আমরা সবাই চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে। এই যে বার্থডে বয় এখন পাঞ্জাবি পরে রেডি। আর এখানে দেখো সবাই এখন খেলা করছে। বার্থডে বয়ের বাবাও রেডি, আর বার্থডে বয়ের মা এখন রেডি হচ্ছে, তাই তো? হ্যাপি বার্থডে গোলু। থ্যাংক ইউ। আর দেখি আরো সবাই কি করছে এখন। এইদিকে তাকা, এইদিকে তাকা, এই যে সোজা সুজি তাকা। তো এখন বোন আর সবাই রেডি হচ্ছে। এই যে রিম্পারে কই, কোথায় যাবো? না আমি উপর যাইনি। ওপরে এসে দেখি বৌদি আর বুনি সবাই কিন্তু ওপরে রয়েছে। তারপরে চলে গেলাম ছোট দিদার বাড়ি, আমাদের বাড়ির ওখানে, মানে মামা বাড়ির ওখানে। ছোট দিদার বাড়িতে গোপালের পুজো হয়, তাই গোপালের প্রসাদ নিতে কিন্তু চলে গেছিলাম। এবছর খুব একটা ধুমধাম করে করেনি, মানে সেমনি কিছুই প্রসাদ বলতে পারো বানায়নি। অন্য বছর কিন্তু অনেক অনেক প্রসাদ বানায়, তো আজকে প্রসাদের মধ্যে এইটুকুনি ছিল। তো এই প্রসাদগুলো দিয়েই এবছর গোপালকে কিন্তু মাসিরা পুজো করেছিল। মাসিদের বাড়িতে সবাই ব্যস্ত দেখে আমি কিন্তু সবাইকে প্রসাদটা দিয়ে দিই। যখনই সবাইকে প্রসাদ দিতে গেলাম, সবাই বলছে আমরা আগেই খেয়ে নিয়েছি, মানে আমি একাই বাকি ছিলাম আর কি, আর বৌদি আরে। তো আজকে যেহেতু আমি চালের প্রসাদ খাবো না, মানে অন্ন গ্রহণ করছি না, সেই জন্য আমি আমার মতো প্রসাদ কিন্তু নিয়ে নিলাম। বাবুও জানো তো খাবে না, যেহেতু একটু পরেই বাবুর মানে ভাইয়ের কেক টেক কাটবে, সেই জন্য কিন্তু বাবু আর খেতে চাইল না, আর আমি জোরও করলাম না। আমি আমার মতো প্রসাদ নিলাম, আর বোনকে কিছুটা প্রসাদ দিয়ে কিন্তু আমি ওটা নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ি। কালকে না হয় সকালে বসে বসে খাবো, আজ আর তো অন্ন খাবো না, তাই ছেড়ে দিলাম। মামি আর সবাই রেডি হওয়ার পর ভাই এখন বসে পড়েছে কেক কাটার জন্য। আর এখন তো যে কোনো অনুষ্ঠান হওয়ার আগে মনে করো ফটো তোলার ব্যাপার একটা রয়েছেই। আর আজকে কিন্তু ভাইয়ের কেকটাও কিন্তু খুব সুন্দর ছিল। যেহেতু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তাই কৃষ্ণের থিম অনুযায়ী কিন্তু দোকানগুলোতে কেক বিক্রি হচ্ছিল। কেকটা আনার না সেমনিভাবে কিছু প্ল্যান ছিল না, যাই হোক কেকটা সুন্দর মতোই পেয়ে গেছে। আমরা কিন্তু ভাইয়ের জন্মদিনে বেশ মজা করলাম। তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।